نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছেন, দুনিয়ার জীবনের দ্বারা আখিরাত কামাই করার জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণেই প্রেরণ করছেন যে আমরা যাতে দুনিয়ার জীবন এমনভাবে সাজাই যে জীবনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হইয়া জান্নাত দিয়া দেন। এই জন্য আমাদেরকে দুনিয়ার বুকে কিভাবে চলতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, দিক নির্দেশনা দেওয়ার জন্য
আল্লাহ রব্বুল আলামিন 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। আর আমাদের সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন, সাথে কোরআন মজিদ দিয়ে দিয়েছেন। যে কোরআন মজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো একটি হরফ, কোনো একটি নক্তা পরিবর্তিত হবে না। এই কোরআনের মতো আমাদেরকে জিন্দেগি যাপন করতে হবে। কোরআনের আদেশ মতো, কোরআনের নিষেধ মতো আমার জীবন সাজাইতে হবে। কোরআনের আদেশ, কোরআনের নিষেধ যে সঠিকভাবে পালন করে যেতে পারবে, তার উভয় জাহানে শান্তি আর কামিয়াবি থাকবে। যারা কোরআনের হুকুম মতো, কোরআনের আদেশ মতো জিন্দেগি যাপন করবে না, তারা দুনিয়াতেও পেরেশানির মধ্যে থাকবে, আখিরাতেও পেরেশানির মধ্যে থাকবে। দুনিয়ার জীবন এটা সুখের হবে যখন আমি কোরআনের নির্দেশ মতো চলব। আমরা অনেক সময় কোরআনের নির্দেশ মানতে চাই না, কারণ কোরআনের যে নির্দেশ আছে এটা আমার মন মতো হয় না। কোরআনের যে হুকুম আছে, হুকুম আমার মন মতো না হওয়ার কারণে আমি কোরআনের নির্দেশ মানি না। কোরআনের হুকুম আমাদের মন মতো না হওয়ার কারণে আমাদের সমাজ ব্যবস্থা কোরআনের হুকুম মতো চলে না। কারণ কি? কারণ আমরা মনে করি যে কোরআনের হুকুম যদি আমি পালন করি তাইলে আমার লস হইব। কোরআনের হুকুম যদি আমি পালন করি তাহলে আমার লস হবে। অথচ কোরআনের এমন কোনো হুকুম নাই যে হুকুম পালন করলে বান্দার লস হইতে পারে। হ্যাঁ, কোরআনের এমন কোনো নির্দেশ নাই যে নির্দেশ পালন করলে বান্দার লস হইতে পারে। এরকম কোনো নির্দেশ নাই। কোরআনের প্রতিটা হুকুম, প্রতিটা নির্দেশ, রাসূলের প্রতিটা সুন্নত, প্রতিটা আদর্শ শুধু মুসলমান না, মানব জাতির জন্য কল্যাণ। রাসূলের আদর্শ মধ্যে যদি কোনো কাফেররাও চলে, কোনো কাফের চলে, তাহলে সে দুনিয়াতে শান্তি উপলব্ধি করবে। রাসূলের সুন্নত মতো যদি কোনো কাফের চলে, সেই কাফেরও দুনিয়ার জীবনটা সে শান্তি ভোগ করতে পারবে। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হইল দাঁড়াইয়া পানি পান করবে না। রাসূলের সুন্নত কিতা? দাঁড়াইয়া পানি পান করিও না। বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখছে যে দাঁড়াইয়া পানি পান করলে অনেক ধরনের ক্ষতি আছে। দাঁড়াইয়া পানি পান করলে অনেক ক্ষতি আছে। এর মধ্য থেকে একটা ক্ষতি হইল
যে আমরা যে পানি খাই, পানি খাওয়ার পরে যে এটা পানির থলির মধ্যে যায়, এই থলিটা খুব নরম, এই থলিটা খুব নরম। কেউ যদি দীর্ঘদিন একাধারে দাঁড়াইয়া পানি পান করে, কোনো এক সময় তার থলি ছিঁড়িয়া যাইতে পারে, কোনো এক সময় তার থলি এটা কী করতে পারে, ছিঁড়ে যেতে পারে। এটা বর্তমান বিজ্ঞানের রিসার্চ, এটা বর্তমান বিজ্ঞানের রিসার্চ হইল যে কেউ যদি দীর্ঘদিন দাঁড়াইয়া পানি পান করে, তাহলে তার পানির যে থলিটা এটা ছিঁড়ে যেতে পারে। কারণ কি? কারণ যখন সে পানি দাঁড়াইয়া পান করবে, তখন পানিটা দ্রুত গতিতে নিচের দিকে যাবে, নিচের দিকে যাইয়া ডাইরেক্ট থলিতে আক্রমণ করবে। আর যদি বসি পান করে, তাহলে এই পানিটা যাবে একটু ধীরে ধীরে, আস্তে আস্তে যাবে, ডাইরেক্ট থলির মধ্যে যাইয়া পড়বে না। এই জন্য এই সুন্নত এটা যদি কোনো কাফেরে পালন করে, তাহলে সে উপকৃত হবে কিনা? উপকৃত হবে। মুসলমান তো সুন্নত হিসাবে পালন করবে, কোনো কাফেরে যদি এই সুন্নত পালন করে, তাহলে তার দুনিয়ার জীবনটা সে শান্তিতে থাকবে। এরকম প্রতিটা সুন্নত, রাসূলের যত সুন্নত আছে, প্রতিটা সুন্নতের মধ্যে গভীর রহস্য আছে, প্রতিটা সুন্নতের মধ্যে গভীর বহু জিনিস আছে। দুনিয়ার ফায়দা আছে, আখিরাতের ফায়দা আছে। যেমন রাসূলের একটা সুন্নত হইল ঘুমাইবার সময় ডাইন কাত হইয়া শোয়া। ঘুমাইবার সময় ডাইন কাত হইয়া শোয়া। বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখছে, কেউ যদি ডাইন কাত হইয়া শোয়, তাহলে তার ঘুম ভালো হবে, শরীর সুস্থ থাকবে, তার হার্টের উপর চাপ পড়বে না। আমাদের হার্ট কোন সাইডে থাকে? বাম সাইডে। এখন যদি আমরা বাম দিকে শুই, তখন আমাদের যে শরীরের বডির চাপ আছে, খাদ্যের যে চাপ আছে, সম্পূর্ণ চাপ যাইয়া হার্টের উপর পড়বে কিনা? হ্যাঁ, বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখছে যে ডাইন কাইতে শুইলে হার্টের উপর চাপ কম পড়ে, তার ভালো ঘুম হবে, সকালে ঘুম থেকে উঠলে শরীর ঝরঝরা হবে। ঠিক আছে নে? তো দেখেন, 1400 বছর আগে আল্লাহর রাসূলের এক একটা সুন্নত বর্তমান বিজ্ঞান রিসার্চ করতেছে। রিসার্চ করে দেখে কি যে এক একটা সুন্নতের মধ্যে মানব জীবনের জন্য কল্যাণ নিহিত আছে। অনুরূপভাবে প্রতিটা হুকুম, রাসূলের প্রতিটা আদেশ, আল্লাহর প্রতিটা আদেশ, এগুলো এক একটা আদেশের মধ্যে গভীর রহস্য আছে, যেটা মানব জীবনের জন্য কল্যাণকর, আখিরাতে নাজাতের উসিলা হবে। আজকে তো আমরা অনেক সুন্নত কি ফরজ বিধানও মানি না। আমরা অনেক ফরজ বিধান মানি না,
যার কারণে আমাদের পৃথিবীতে এখন অশান্তি আর অশান্তি। পৃথিবীতে অশান্তি আর অশান্তি, এগুলোর মূল কারণ হইল কোরআন না মানার কারণে, রাসূলের আদেশ না মানার কারণে, রাসূলের আদর্শ মতো না চলার কারণে। রাসূলের একটা আদেশ হইল যে টাকনুর নিচে, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। বর্তমান বিজ্ঞান এই বিষয়টা রিসার্চ করছে, রিসার্চ কইরা দেখছে যে যাদের টাকনু খোলা থাকবে, আলো বাতাস লাগবে, তাদের সেক্সুয়াল হরমোন ভালো থাকে। আর যাদের টাকনু গোড়া থাকে, আলো বাতাস লাগে না, তাদের সেক্সুয়াল হরমোন দিন দিন ঘাটতি হইতে থাকে। তো কোনানো ফাও আর কোনানো কি, চিন্তা করছেন বিষয়টা? তো এটা আল্লাহর রাসূল কত বছর আগে বলছেন? 1400 বছর আগে। আর বর্তমান জামানার বিজ্ঞানীরা রিসার্চ করিয়া এই তত্ত্ব বাইর করছে। এখন আমরা যারা পুরুষ আছি, বর্তমান জামানায় অধিকাংশ প্রক্রিয়ার মূল কারণ হল সেক্সুয়াল সমস্যা। এই কারণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দুনিয়ার বুকে চলতে আছে। এগুলার মূল কারণ হইল আমরা আমাদের জীবন সুন্নত মতো চালাই না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো পরিচালনা না করার কারণে আজকে আমাদের শারীরিক সমস্যা, আজকে আমাদের মানসিক সমস্যা, আজকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হইতে আছে। এই জন্য প্রত্যেক মুসলমান পুরুষের জন্য টাকনুর উপর কাপড় পরিধান করা ওয়াজিব। কেউ যদি টাকনুর উপর কাপড় পরিধান না করে, সে কবিরা গুনাহ করল। সে কি করল? এটা হইল আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, ঠিক আছে নি? কিন্তু দুনিয়াবি ফায়দা আছে কিনা, দুনিয়াবি উপকার আছে কিনা? আছে। অনুরূপভাবে দাড়ি, কেউ যদি দাড়ি কাটে, দীর্ঘদিন দাড়ি কাটে, ওই লোকের সেক্সুয়াল হরমোন দুর্বল হইতে থাকে। আর যারা দাড়ি কাটে না, সব সময় দাড়ি উঠার পর থেকে আর হাত দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা সেক্সুয়াল হরমোন মজবুত রাখে। অর্থাৎ কাটলে এটা দুর্বল হবে, কাটলে দুর্বল হবে। তো এখন আমাদের দুনিয়ার মধ্যে তো সুখে শান্তিতে জিন্দেগি পরিচালনা করতে হবে নাকি? তো বর্তমান দুনিয়ার মধ্যে সুখ শান্তির একটা বিষয় হইল যে স্বামী স্ত্রীর মধ্যে সব বিষয়ে সামঞ্জস্যতা বজায় রাখা, নাকি? এটা বজায় থাকবে কিভাবে? যখন আমরা রাসূলের তরিকা মতো জিন্দেগি যাপন করব,
দুনিয়ার জীবনও ফায়দা হবে। আর এই হুকুম পালন করার কারণে আল্লাহ খুশি হইয়া আমাকে জান্নাত দিবে। ঠিক আছে নি? অনুরূপভাবে আমরা যে রুজি তালাশ করি না, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা রিজেক তালাশ করতে যাইয়া দুর্নীতি কইরা ফেলাই। আমরা টাকা পয়সা ইনকাম করতে যাইয়া দুর্নীতি করি। হ্যাঁ, আমি সব সময় আমার লাভের চিন্তা করি। এটা এখন জায়েজ হোক বা না হোক, এই বিষয়ের প্রতি কোনো লক্ষ্য রাখা হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য রিজেক নির্ধারিত কইরা দিছে। প্রত্যেকের জন্য রিজেক নির্ধারিত কইরা দিছেন। এখন এই রিজেক আমাকে আনতে হবে, রিজেক আমার কাছে আসবে। আমি যখন হালাল তরিকায় চলবো, ওই রিজেকেই আমার কাছে আসবে হালাল তরিকায়। আর যখন আমি রিজেক তালাশ করতে যাইয়া ধৈর্য হারা হইয়া যাইব, আমি শুধু আমার নিজের ফিকির করব, তখন আমি যে আল্লাহর হুকুম ছাড়িয়া, নবীর তরিকা ছাড়িয়া রিজেকটা নিয়ে আসলাম। আমার জন্য রিজেক কিন্তু এটাই বাজেট ছিল, কিন্তু আমার আনার পদ্ধতিটা ভিন্ন হইয়া গেল। আপনার রিজেক আপনার কাছে আসবে, এখন আপনি আনতে চাইলে হালাল তরিকায় আনতে পারবেন, আপনি চাইলে হারাম তরিকায় আনতে পারবেন। বিষয়টা বোঝার জন্য বিষয়টা একটু জটিল, আমাদের ব্রেইনে ক্যাচ করে না, আমাদের দিমাগে ধরে না। এই বিষয়টা বোঝার জন্য একটা ঘটনা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন। বাজারে প্রবেশ করার মুখের মধ্যে উনি উট লইয়া গেলেন। এখন বাজারের ভিতরে তো আর উট নিয়ে প্রবেশ করা যায় না, এখানে মানুষের ভিড়, এখানে উট লইয়া গেলে ঝামেলা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে পাইলেন বাজারের মুখে। পাইয়া বললেন যে, তুমি আমার একটু উপকার করো, তুমি আমার উটটা রাখো, আমি বাজারটা কইরা আসি। তো ওই লোক বলল যে ঠিক আছে, যান, আপনি বাজারে যান, বাজার কইরা নিয়ে আসেন, আমি আপনার উট নিয়ে আসি, দাঁড়াই আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেছেন। এইদিকে যার কাছে উট রাখিয়া গেছেন, ওই লোকটা চিন্তা ফিকির করতেছে যে এখন কেমনে কি করা যায়, টাকা পয়সারও দরকার, উটও হাতে, উটের উপরে কিছু সামান আছে, জিন, উটের জিন আরও কিছু সামান আছে। তো এই লোকে কি করলো, এই উটের জিন এবং উটের উপরে যে সামান ছিল, উটকে বান্ধি রাখি এগুলা নিয়ে বাজারে বিক্রি করে সে চলে গেছে। এগুলা বাজারে রাখি সে বিক্রি করিয়া, বাজারে বিক্রি করিয়া সে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার শেষ করলেন। বাজার শেষ করিয়া আসিয়া উটের কাছে আসলেন। উটের কাছে আসি দেখেন উট বাঁধা আছে, কিন্তু যার কাছে উট রাখি গেছেন সে নাই, এবং উটের জিনও নাই, উটের উপরে যে সামান ছিল ওইগুলাও নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। এই লোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই।
তো তিনি যেহেতু খলিফা, তিনি তদন্ত কমিটি গঠন করলেন যে এই ওটের উপর যে সামান ছিল এগুলা কোথায় গেছে, কার কাছে বিক্রি করছে, এগুলা তালাশ করো। তালাশ কইরা বাইর করছে যে অমুক দোকানে বিক্রি করছে। তো জিজ্ঞাসা করলেন কত টাকা বিক্রি করছে, কয় যে 2 দিরহাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বাজার করে ফিরে আসতেছিলাম তখন আমি মনে মনে স্থির করছিলাম যে তারে আমি যাইয়া 2 দিরহাম পুরস্কার দিব। তারে আমি বাজার শেষ করিয়া যাইয়া, যেহেতু সে আমার ওটটা রাখছে, আমি তারে 2 দিরহাম কি করব, দিয়া দিব। সে আমার যেহেতু একটু উপকার করছে, আমার জন্য কাজ করছে, আমার জন্য দাঁড়াইয়া ছিল, এই কারণে আমি তাকে 2 দিরহাম দিব। কিন্তু লোকটা অতি তাড়াতাড়ি কইরা ফেলাইল। তার জন্য বাজেট 2 দিরহামই ছিল, কিন্তু সে তাড়াতাড়ি করার কারণে তার এই 2 দিরহাম হালাল তরিকায় আসতেছিল, কিন্তু তার তাড়াতাড়ি করার কারণে সে এই 2 দিরহামই কামাইছে, কিন্তু হারাম তরিকায় কামাইল। কোন তরিকায় কামাইল? হারাম তরিকায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরা আইসা যদি ওই লোককে দেখতেন তাহলে তো তাকে 2 দিরহাম দিতেন। আর এই 2 দিরহাম যখন সে পাইতো, ওইটা হালাল থাকতো না হারাম থাকতো? হালাল থাকতো। আর যখন সে ওটের জিন এবং সামানগুলা বিক্রি কইরা সেই 2 দিরহামে পাইল, এই 2 দিরহাম যে পাইল সে, এটা হালাল হইল না হারাম হইল? অনুরূপভাবে প্রত্যেক ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে, জায়গা জমিনের মামলা বলেন, টাকা পয়সার মামলা বলেন, যত কিছুই বলেন, আপনি আপনার বাজেটের মধ্যে আল্লাহ তাআলা যেটা রাখছেন এটা চইলা আসবেই। আপনার বাজেটে যেটা রাখছে এটা আসবে। এখন এটা আপনি কোন তরিকায় নেবেন, হালাল তরিকায় নেবেন না হারাম তরিকায় নেবেন, এটা আপনার সাবজেক্ট। হারাম তরিকায় নেবেন না হালাল তরিকায় নেবেন, এটা কার বিষয়? আপনার নিজের বিষয়। এই জন্য দুস্থ বুজুর্গ, আমরা যারা আজকে হারাম হালালের বাজ বিচার করি না, আমার সম্পত্তি আমার দখলের মধ্যে আনতে উঠে পড়ে লেগে গেছি, আরেকজনের সম্পত্তি যদি আমার মধ্যে চলে আসে এতে আমার কোনো মাথা ব্যথা নাই। আরেকজনের সম্পদ কিভাবে আমার মধ্যে নিয়ে আসা যায়, আরেকজনের টাকা কিভাবে আমি মাইরা দিতে পারি, আরেকজনের সম্পদ কিভাবে আমি খাইয়া লাইতে পারি, শুধু এই ফিকিরের মধ্যে থাকি। আমি যে ফিকিরের মধ্যে থাকলাম, যেটা আমি আরেকজনের সম্পদ ভোগ করলাম, এটা হালাল হবে না হারাম হবে? এই জন্য এর দ্বারা দুনিয়ার জীবনও বরবাদ হবে। কারণ যখন কোনো লোক হারাম তরিকায় মাল কামাইতে থাকে তখন তার মধ্যে আল্লাহর রহমত উঠা যায়। আল্লাহর পক্ষ থেকে যে হালাল বাজেট ছিল এগুলা আর আসে না, এগুলা আর আসে না। আজকে আমরা যারা দুনিয়ার জন্য শরীয়তের বিধিবিধান কোনো তোয়াক্কা করি না, এই যে কিস্তি নেওয়া, এটারে এখন কেউ গুনাহ মনে করে না। কিস্তি নেওয়ার সাথে সাথে আল্লাহর সাথে আপনার যে একটা রহমতের সম্পর্ক ছিল এটা বিচ্ছিন্ন হয়ে গেল। এটা কি হয়ে গেল? বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, ঘর করেন, বিল্ডিং করেন, যা কিছু করেন, এখানে আর আল্লাহর রহমত নাই।
হ্যাঁ, এখন আপনি মসজিদের ইমাম সাহেব যদি দোয়া বাড়াইলে কোনো লাভ হইত না। মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ, গ্রামের মানুষ দাওয়াত দিয়া খাওয়াইয়া কোনো লাভ হবে না। কারণ আপনি চলতেছেন হারাম তরিকায়, আল্লাহর রহমতের দরজা আপনি নিজ হাতে বন্ধ করছেন। ইমাম সাহেবের দোয়া করিয়া কি করব? হ্যাঁ, আপনি যখন রহমতের দরজা তালা মেরে দিলেন, এখন আর রহমতের দরজা খুলবে কিভাবে? এই সমস্ত দোয়ার দ্বারা তো রহমতের দরজা খুলবে না। হ্যাঁ, এই জন্য শুধু হাহাকার, চতুর্দিকে শুধু অশান্তি, পেরেশানি। হুজুর আমার কিছু হয় না, আমার কিছু হয় না। আমনের কিছু কেমনে হইবে? আমনে তো সুদের সাথে জড়িত, আমনে ঘুষের সাথে জড়িত, হ্যাঁ, আপনি হারাম তরিকা মাল কামানির সাথে জড়িত। তো আপনার সাথে তো আল্লাহর কোনো রহমতের সম্পর্ক নাই। হুজুরের কাছে কইয়া গেলাম, আপনি এগুলো ঠিক করেন আগে। আপনি সুদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, আপনার সাথে সুদের সাথে আপনার সম্পর্ক, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে কিভাবে? হ্যাঁ, কিউ আপনার সাথে ঘুষের সম্পর্ক, ঘুষের সাথে আর আপনার সাথে সম্পর্ক, তাহলে আপনার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক হবে কিভাবে? নামাজ পড়েন, কোনো লাভ নাই। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কোনো লাভ হবে না। হারাম মাল দ্বারা আপনি যত কাম করবেন সব বৃথা, সব বৃথা। চাইরানার ফায়দাও হবে না। হারাম মাল কামাইয়া কোটি কোটি টাকার সম্পদ কামাইলেন, সম্পদ কামাইয়া আবার লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করিলেন, এই দানের দ্বারা 1 টাকারও সওয়াব হবে না। আর হালাল তরিকায় মাল কামান, 1 টাকা দান করেন, এটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হবে। তা আমরা দুনিয়ার জীবনও শেষ করলাম নিজের হাতে, নিজের হাতে। দুনিয়ার জীবনের সুখ শান্তি আমরা নিজের হাতে কি করলাম? শেষ করলাম। আর আখেরাতের জীবন তো আর শেষে। যে সুদ খায় তার আখেরাত কি ভালো হবে? যে ঘুষ খায় তার আখেরাত ভালো হবে? যে হারাম তরিকায় মাল কামায়, যে মাল চুরি করে, হ্যাঁ, কোম্পানির মাল চুরি করে বিক্রি করে দেয়, সে কি, হ্যাঁ, দুনিয়ার জীবন শান্তি হবে? আখেরাতের জীবন শান্তি হবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, শরীয়তের প্রতিটা হুকুম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। শরীয়তের প্রতিটা হুকুম আমাদের স্বাস্থ্য